ক্ষমতাটা হাতে পাওয়ার সাথে সাথে বা ওই চেয়ারে বসার সাথে সাথে কি কানের মানে কানে শোনার ক্ষমতা বা অন্তরে অনুধাবন করার ক্ষমতাটা কি নষ্ট হয়ে গিয়েছে? আপনাকে নিয়োগ পেতে হলে সরকারের দলদাস অবশ্যই হইতে হবে। স্বয়ং নিজ মুখে বলেছেন যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। গতকালকে সংসদে একজন সংসদ সদস্যকে এবং তার আগে আরেকজন সংসদ সদস্য যিনি জনাব ইলিয়াস আলীর স্ত্রী, ওনাদের দুইজনকেই অত্যন্ত ভারাক্রান্ত মনে কিভাবে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে এবং উনি কোথায়, এবং এই যে রিসেন্ট একটা ইনফরমেশনে আমরা জানতে পারলাম যে উনাকে মেরে ধলেশ্বরী নদীতে ফেলেই দেয়া হয়েছে এবং তারপর তার সন্তানের সাথে দেখা করে শেখ হাসিনা কমিটমেন্ট দিয়েছে যে হ্যাঁ তোমার বাবাকে খুঁজে বের করে দেব। তো ধরেন এই ঘটনাগুলো তো আমাদের একজন সংসদ সদস্য আছেন যিনি নিজে গুমের শিকার হয়ে এই অভ্যুত্থানের পর ফেরত এসেছেন। তো এই যে এই ঘটনাগুলো খুব অহরহ ছিল। আমরা কোনো কথা মুখ দিয়ে শব্দ করতে ভয় পাইতাম, কার ফ্যামিলিকে কোথায় কি নিষ্পেষণের শিকার হইতে হয়। আমি যদি একেবারে নিজের ঘরের মধ্যে তাকাই, আমার বাবার নামে রাজনৈতিক মামলা, মিথ্যা মামলা দিয়ে বাবাকে না পেয়ে আমার ভাইকে কয়েকবার উঠিয়ে নিয়ে গেছে। আমি টাকা পয়সা দিয়ে, কখনো টাকা পয়সা দিয়ে উঠে আনছি, কখনো পায়ে ধরে ভাইকে ফেরত নিয়ে আসছি। হি ওয়াজ আন্ডার এজড, মানে 18 হয় নাই তখন। এই পরিস্থিতিগুলো থেকে উত্তরণের জন্য এই মানবাধিকার কমিশনের কার্যকারিতাটা জরুরি ছিল না? এই যে গুম শব্দটাকে আপনি কোনোভাবেই তো এইটাকে আপনি লেজিটিমাইজ করতে পারেন না। আপনার আগের যেই আইন কানুন, সেই আইন কানুনই যদি থেকে যায় তাহলে সেখানে তো বলা আছে যে বিশেষ পরিস্থিতিতে সরকার আটক রাখতে পারবে। তো তাহলে শেখ হাসিনা বলতে পারে যে আমি কোনো কাউকে গুম করি না, এই বিশেষ পরিস্থিতিতে আমি আটক করে রাখছি, বলতে পারে না? পারে তো। তাহলে তো তাকে আপনি অপরাধী বলতে পারবেন না। আপনি কাউকে অপরাধের এত বড় ঘটনা, আমার কষ্ট লাগে কি জানেন, এই যে সুমন ভাই, তার বোন তুলিয়াপা, উনি নিজেও একজন নির্বাচনী প্রার্থী ছিলেন। ওনাদেরকে তো আমরা ওনাদের আর্তনাদটা শুনেছি, ওনাদের পরিবারের আর্তনাদটা শুনেছি। এই আর্তনাদ কি সরকার যখন ক্ষমতা গ্রহণ করলো, ক্ষমতাটা হাতে পাওয়ার সাথে সাথে বা ওই চেয়ারে বসার সাথে সাথে কি কানের কানে শোনার ক্ষমতা বা অন্তরে অনুধাবন করার ক্ষমতাটা কি নষ্ট হয়ে গিয়েছে? আচ্ছা, এইটা আমি আরো দুইটা উদাহরণ দিই যে কোন কোন জিনিসগুলো তারা কোন কোন জিনিসগুলোর এগেইনস্টে, ছোট করে উদাহরণ দিব সময় যেহেতু কম, আর কোন কোন জিনিসের পক্ষে। দেখেন, সুপ্রিম কোর্টের বিচারপতির নিয়োগ অদ্যাবধি, আমি আইন পেশায় আছি, খুব বেশি দিন তো হয় নাই, 2012 সাল থেকে আইন পেশায় প্র্যাকটিস করছি। আমার পাশে যিনি বসে আছেন ওনার কাছে আমি এখনো হয়তো শিশুই। তো এই পেশায় আমার এক্সপিরিয়েন্স বা আমার ফ্যামিলির যারা আইনজীবী আছেন, আমার শ্রদ্ধাভাজন সহ আলোচক, উনি আমাদের কারো এক্সপিরিয়েন্সে কোনোদিন বলে না যে দলদাস ছাড়া কেউ কোনোদিন বিচারপতির নিয়োগ পেয়েছে। দুঃখের সাথে এখানে বলছি, আমি জানি না কালকে সকালে কোর্টে যে আমার কি হবে, স্যার বলেন তো। না, বলেন, আপনি বলেন। এটা নিয়ম, এটা কাস্টমের মতো হয়ে গিয়েছে যে আপনাকে নিয়োগ পেতে হলে সরকারের দলদাস অবশ্যই হইতে হবে। এবং প্রাক্তন বিচারপতি এমনও ছিলেন, ওনারা স্বয়ং নিজ মুখে বলেছেন যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। আচ্ছা। এবং এই কারণে যারা ন্যায় বিচার প্রার্থী ছিলেন তারা কখনো সুবিচার পায় নাই এবং বহু মানুষকে মিথ্যা মামলায় জর্জরিত করে, খুদ বাংলাদেশের যিনি সাবেক প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনার নামে কি নোংরা মিথ্যা মামলা দিয়ে ওনাকে জর্জরিত করা হয়েছে। এই যে ধরেন আজকে যদি বিচারপতিগণের যেই নিয়োগ সেটা যদি যোগ্যতার ভিত্তিতে হয় এবং ওই যে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল করার কথা, সেই কাউন্সিলটা অবশ্য হয়েছে এবং সেই কাউন্সিলের দ্বারা অলরেডি কয়েকজন বিচারপতি নিয়োগ হয়েছে না। তো আপনি যদি এটা বাতিল করে দেন বা আপনি যদি এটাকে না করেন, মানে র্যাটিফাই না করেন, তাহলে আইনে পরিণত না হলে কি হবে? এই বিচারপতিগণ কোথায় যাবে? ওনাদের কি নিয়োগ বাতিল হয়ে যাবে? আবার আসবো আপনার কাছে। এই জিনিসগুলো তো মানুষকে সার্ভ করার জন্য।
একটু পার্থক্যটা এক লাইনে বলে দিই, সরি। বলুন। এক্সিস্টিং যে আইন আছে, বিধান আছে, সেই বিধান অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগ দিবে বিচারপতিগণকে। আর অধ্যাদেশে বলা আছে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের পরামর্শক্রমে পরামর্শ দিবে রাষ্ট্রপতিকে। তো এই যে যেই পরামর্শের কথাটা বলা আছে, এইটাকে বিএনপি বলছে যে এই যে 10 ধারা যে পরামর্শ দেওয়ার অথরিটি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে দেওয়া আছে, এইটা নাকি সংবিধান পরিপন্থী। আচ্ছা, সিদ্ধান্ত কে দেবে? পরামর্শ দেবে সুপ্রিম, ধরেন তারপরেও তো রাষ্ট্রপতি নিয়োগ দিবে, কিন্তু আচ্ছা। আপনি একটা স্ক্রুটিনি করার, একটা যাচাই বাছাই, যোগ্যতা যাচাই বাছাই করার একটা প্রক্রিয়া তো রাখবেন। জি, ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে।